শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। আজকে আমরা চুক্তি আইনের আরও একটি ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানব। সেটি হলো ফ্রাস্ট্রেশন অফ কন্ট্রাক্টস। ফ্রাস্ট্রেশন অফ কন্ট্রাক্টস কি? ফ্রাস্ট্রেশন অফ কন্ট্রাক্ট হচ্ছে যখন একটি চুক্তি যখন শুরু করা হয়েছিল তখন তা ভ্যালিড ছিল, বৈধ ছিল, বাস্তবায়নযোগ্য ছিল। পরবর্তীতে কোনো কারণে সেটি আর বাস্তবায়নযোগ্য নেই, তা ফ্রাস্ট্রেট হয়ে গেছে, ভয়েড হয়ে গেছে। এখানে একটি ডিস্টিংশন করা প্রয়োজন। আমরা কিন্তু আগেই পড়েছিলাম ভয়েড এগ্রিমেন্ট সম্পর্কে, অর্থাৎ এগ্রিমেন্ট এমন হতে পারে সেটি বাস্তবায়নযোগ্য নয়, সেটি ইম্পসিবল। যেমন ধরা যাক, আমি একজনের সঙ্গে এগ্রিমেন্ট করলাম, আমি তাকে এত টাকা দেব, বিনিময়ে সে আমাকে স্বপ্নের মাধ্যমে অমুক তথ্য খুঁজে এনে দেবে বা অমুক জিনিসটা এনে দেবে বা গুপ্তধন খুঁজে দেবে। এগুলো কিন্তু শুরু থেকেই অসম্ভব। তো তার ফলে এটি কিন্তু তখন এই এগ্রিমেন্টটি কন্ট্রাক্ট হবে না। যেমন কারণ আমরা কন্ট্রাক্টের সংজ্ঞায় পড়েছি সেকশন 2 সাবসেকশন 8-এ, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। অর্থাৎ এগ্রিমেন্টটি কন্ট্রাক্ট হতে হলে তা এনফোর্সিবল বাই ল হতে হবে, বাস্তবায়নযোগ্য হতে হবে, আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। সেটি হতে হলে তা বাস্তবায়নযোগ্য হতে হবে। সেটিও আবার কন্ট্রাক্ট অ্যাক্টটি বলা আছে। সুতরাং এটি হচ্ছে এক ধরনের, যেখানে শুরু থেকেই তা ভয়েড অ্যাব ইনিশিও। অ্যাব ইনিশিও অর্থ শুরু থেকেই, ইনিশিয়েশন অর্থ শুরু। তো আমরা সেটি নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি যে এমনও হতে পারে যে যখন কন্ট্রাক্টটি শুরু করা হয়েছে তখন তো বাস্তবায়নযোগ্য ছিল, কিন্তু পরে কোনো কারণে তার বাস্তবায়ন করা সম্ভব হবে না। যেমন ধরা যাক, আমি পাশের দেশের একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করলাম একটি পণ্য সরবরাহ করা সম্পর্ক নিয়ে, কিন্তু এর মধ্যেই দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। ফলে এখন কিন্তু আমি তাকে পণ্য সরবরাহ করতে পারবো না, তিনিও আমাকে অর্থ ফেরত দিতে পারবেন না, বা আমি তাকে পণ্য সরবরাহ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের চুক্তি বা কন্ট্রাক্টটি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই ফ্রাস্ট্রেট হয়ে গেলে এক্ষেত্রে আর কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নেই বা ড্যামেজেস দেওয়ার প্রয়োজন নেই। যেটা আমি এর আগে পড়েছিলাম যে ব্রিচ অফ কন্ট্রাক্ট বা চুক্তি ভঙ্গ করলে যে ক্ষতিপূরণ দিতে হয়, এখানে ক্ষতিপূরণ দিতে হবে না। তবে এমন যদি হয়ে থাকে যে আমি তার কাছ থেকে আগেই টাকা নিয়ে রেখেছি, সেই টাকাটুকু তাকে ফেরত দিতে হবে। এখন আমরা এই সম্পর্কিত কন্ট্রাক্টের সেকশনগুলো পড়ব। সেকশন 56 বা 56 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সেকশন 32 এবং 20 আমরা দেখব। সেকশন 20-এ কি বলা হচ্ছে, যেখানে দুই পক্ষই কোনো একটি ভুল করছে, মিস্টেক অফ বোথ পার্টিস, সেখানে কিন্তু কন্ট্রাক্ট ভয়েড হয়ে যাবে, এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। সেকশন 32-তে কি বলা হচ্ছে, যেখানে এগ্রিমেন্টটি বা কন্ট্রাক্টটি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ এটি শর্তের উপর নির্ভরশীল, যে আমি এই কাজটি করব যদি ওই ঘটনাটি ঘটে। এখন এমন হতে পারে যে ঘটনাটি ঘটলো না, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টটি আর বাস্তবায়নযোগ্য থাকবে না। এখানেও লক্ষণীয়, এখানে কিন্তু কন্ট্রাক্টটি এখনই ভয়েড হয়ে যাচ্ছে না, অর্থাৎ একটি ঘটনার উপর নির্ভর করছে। ঘটনাটি ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যদি ঘটে তাহলে কন্ট্রাক্টটি ভ্যালিড, না ঘটলে কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাবে। সেকশন 56, এখানে কি বলা হচ্ছে, এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্টস। অ্যান এগ্রিমেন্ট টু ডু অ্যান অ্যাক্ট ইম্পসিবল ইটসেলফ ইজ ভয়েড। সেই এগ্রিমেন্টটি ইম্পসিবল কাজ করার জন্য হলে ভয়েড হয়, যেটা শুরুতে বললাম। তবে কন্ট্রাক্ট টু ডু অ্যাক্ট আফটারওয়ার্ডস বিকামিং ইম্পসিবল আর আনলফুল, এমন হতে পারে যে তখন সেটি ভ্যালিড ছিল কিন্তু পরবর্তীতে সেটি বিকাম ইম্পসিবল or unlawful. A contract to do an act which after the contract is made becomes impossible, or by reason of some event which the promisor could not prevent. এখন সেটি নিজে যে অসম্ভব হয়ে গেল, অথবা এমন কিছু ঘটলো যেটি যে প্রমিসর তা ঠেকানো সম্ভব ছিল না। আমার পক্ষে তো দেশের মধ্যে যুদ্ধ ঠেকানো সম্ভব ছিল না, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার কোনো দায় নেই। এমন হতে পারে যে ঘটনাটি অসম্ভব হয়ে গেছে, কিন্তু এর পেছনে আমার একটা দায় ছিল, যে আমি যদি চাইতাম তাহলে ঠেকাতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ঘটনার ক্ষেত্রে তাহলে কিন্তু ভয়েড হবে না। আনলফুল, অথবা যদি এমন হয় যে আনলফুল হয়ে যায়, ধরা যাক আমি ইলিশ বিক্রি চুক্তি করলাম, চুক্তিটি যখন চুক্তি করেছি তখন তো ভ্যালিড ছিল, কিন্তু এরপর সরকার ইলিশ বিক্রি করা নিষিদ্ধ করে দিল আইন দ্বারা, তখন কিন্তু ইলিশ বিক্রি করা আনলফুল হয়ে গেল, তখন কিন্তু আমি কন্ট্রাক্টটি বাস্তবায়ন করতে পারবো না। বিকামস ভয়েড when the act becomes impossible or unlawful, তাহলে এই ধরনের ক্ষেত্রে সে কন্ট্রাক্টগুলো শুরুতে ভ্যালিড থাকলেও পরে ভয়েড হয়ে যাবে,
কখন ভয়েড হবে? যে মুহূর্তে এটি ইম্পসিবল বা আনলফুল হয়ে যাচ্ছে, অর্থাৎ যে মুহূর্তে এটিকে আনলফুল ঘোষণা করা হলো অথবা যে মুহূর্তে এটি বাস্তবায়ন করা অসম্ভব হয়ে গেল, যুদ্ধ বেঁধে গেল বা যে কোনো ক্ষেত্রে। এক্ষেত্রে কম্পেনসেশন ফর লস টু নন পারফরমেন্স অফ অ্যাক্ট নোন টু বি ইম্পসিবল আর আনলফুল, এক্ষেত্রে কী ধরনের কম্পেনসেশন পাওয়া যেতে পারে? Where one person has promised to do something which he knew or with reasonable diligence might have known and which the promisee did not know to be impossible or unlawful, such promiser must take compensation to such promisee for any loss which has promisee sustains through the non-performance of the promise. এমন যদি হয়ে থাকে যে প্রমিস করছে সে জানতো এটি ঘটতে পারে, বা তার জানা উচিত ছিল যদি সে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতো, রিজনেবল ডিলিজেন্স, তাহলে যে জানতে পারতো যেটি করা অসম্ভব হয়ে যাবে, তারপর যদি সে চুক্তি করে থাকে এখানে তাই কিন্তু সে চুক্তি পালন না করার জন্য কম্পেনসেশন দিতে হবে। এখন কিছু উদাহরণ দেখি। এ এগ্রিজ উইথ বি টু ডিসকভার ট্রেজার বাই ম্যাজিক, দি এগ্রিমেন্ট ইজ ভয়েড। এবার শুরুতেই বললাম যে এ বিয়ের সঙ্গে চুক্তি করলো জাদু দিয়ে তার সম্পদ এনে দেওয়ার জন্য, এটি ভয়েড এগ্রিমেন্ট। বি, এ অ্যান্ড বি কন্ট্রাক্ট টু ম্যারি ইচ আদার before the time fixed for the marriage, A goes mad, the contract becomes void. A আর বি চুক্তি করলো তারা বিয়ে করবে এক অন্যকে, কিন্তু বিয়ের সময় আসার আগেই এ উন্মাদ হয়ে গেল, তাহলে কিন্তু কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাবে। শুরুতে কিন্তু ভ্যালিড ছিল কিন্তু পরবর্তীতে ভয়েড হয়ে যাচ্ছে। A contracts to marry B being absolute already married to C and being forbidden by the law to which he is subject to practice polygamy. A বিয়ের সঙ্গে বিয়ে করার চুক্তি করলো কিন্তু ইতিমধ্যেই সে সিকে বিয়ে করেছে এবং যে আইনে তারা বিয়ে করছে সেই আইনে একাধিক বিয়ে নিষিদ্ধ। এ মাস্ট টেক কম্পেনসেশন টু বি ফর দ্য লস কজ টু হার বাই দ্য নন পারফরমেন্স অফ হিজ প্রমিস। এখন এ কিন্তু জানতো, এর জানা উচিত ছিল যে এই আইনে বহুবিবাহ নিষিদ্ধ। সে ইতিমধ্যে একটা বিয়ে করেছে, তারপর যখন সে আরেকটা বিয়ের জন্য চুক্তি করছে সে জানে এটি সম্ভব নয়, যেহেতু সে আগে থেকে জানে এটি করা সম্ভব নয়, ইম্পসিবল এবং আনলফুল, তাহলে এক্ষেত্রে কিন্তু বিকে তার কম্পেনসেশন দিতে হবে। এটি যাই হোক। ডি, এ কন্ট্রাক্টস টু টেক ইন কার্গো ফর বি অ্যাট এ ফরেন পোর্ট, এ বিয়ের জন্য মাল নেবে। এজ গভর্নমেন্ট আফটারওয়ার্ড ডিক্লেয়ার্স ওয়ার এগেন্স্ট দ্য কান্ট্রি ইন হুইচ দ্য পোর্ট ইজ সিচুয়েটেড, কিন্তু এর দেশ যে দেশে পণ্য পৌঁছতে হবে সেই দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। দ্য কন্ট্রাক্ট বিকামস ভয়েড হোয়েন দ্য ওয়ার ইজ ডিক্লেয়ার্ড, যে মুহূর্তে যুদ্ধ ঘোষণা করা হলো সে মুহূর্তে পণ্য পৌঁছানো অসম্ভব হয়ে গেল, সে মুহূর্তে কিন্তু কন্ট্রাক্টটি ভয়েড হয়ে গেল। A contracts to act at a theatre for 6 months in consideration of a sum paid in advance by B. A বিয়ের সঙ্গে চুক্তি করলো যে একটা থিয়েটারে সে 6 মাস অভিনয় করবে, পারফরমেন্স করবে টাকার বিনিময়ে। টাকাটা বি আগেই তাকে অ্যাডভান্স দিয়ে রাখলো। অন সেভারাল অকেশন এ ইজ টু উইল টু অ্যাক্ট, বেশ কয়েকবার দেখা গেল এ অভিনয় করতে পারছে না, সে এতই অসুস্থ। দ্য কন্ট্রাক্ট টু অ্যাক্ট অন দিস অকেশনস বিকাম ভয়েড, ওই সকল ক্ষেত্রে ওই সকল পর্বগুলোতে এর অভিনয় করার এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। তবে যে টাকাটা সে নিয়ে যেটা কিন্তু ফেরত দিতে হবে, মানে সেই পর্বগুলোর জন্য। এখানে আমরা একটা জিনিস দেখব যে কি বলা হচ্ছে যে ইম্পসিবিলিটি দুরকম হতে পারে। একটা হচ্ছে এক্সিস্টিং ইম্পসিবিলিটি, যে ইম্পসিবিলিটি আগে থেকেই ছিল, আরটি হচ্ছে সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। এক্সিস্টিং ইম্পসিবিলিটি দুরকম হতে পারে, অ্যাওয়ার বা নন অ্যাওয়ার। যদি সে আগে থেকেই জানে যেটি ইম্পসিবল হয়ে যাবে সেগুলি তাহলে কিন্তু ভয়েড হয়ে যাবে এবং তাকে কম্পেনসেশন দিতে হবে। আনঅ্যাওয়ার হলেও এটি ভয়েড হয়ে যাবে। আর সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি হচ্ছে যেটি নিয়ে আমাদের মূল কথা বলছি, অর্থাৎ যখন প্রথমে ভ্যালিড থাকলেও পরে ভয়েড হয়ে যাচ্ছে। এটি অ্যালোকেশন অফ রিস্ক, এটি ব্যতিক্রম। এখানে বলা হচ্ছে যে এমন হতে পারে কন্ট্রাক্ট করার সময় দুপক্ষ জানতো যে সামনে এরকম একটি ঘটনা ঘটতে পারে বা এরকম ঘটার ঝুঁকি আছে, সেক্ষেত্রে কিন্তু তার যদি সেই ঝুঁকি বা রিস্ক নিয়ে আগেই আলাপ করে রাখে সেটি কিন্তু তাহলে কন্ট্রাক্টটি ভয়েড নাও হতে পারে। ইম্পসিবিলিটি ইন জেনারেল, সাধারণ ক্ষেত্রে ইম্পসিবিলিটি হলে যেরকম করতে হবে। সুপারভেনিং ইম্পসিবিলিটি, অর্থাৎ যেখানে এটি ইম্পসিবল হয়ে যায়, যেমন কিছু উদাহরণ হতে পারে, এক হতে পারে যুদ্ধের ফলে দু দেশের মধ্যে যে চুক্তিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া হচ্ছে ব্যক্তিগত কারণে, যেমন কেউ উন্মাদ হয়ে গেলে, যেমন একটি উদাহরণ দেখলাম, বা মৃত্যু, এরকম ক্ষেত্রে ইম্পসিবল বা আনলফুল হয়ে যাচ্ছে, বা আনলফুল একটি কারণ যেখানে যে সেই কনসিডারেশনটি আনলফুল করা ঘোষণা করা হতে পারে, ফলে সেই পণ্যটি আর বিক্রি করা যাবে না। আরেকটি হতে পারে
যে অবজেক্টটি সেটি আনলফুল হয়ে যেতে পারে। যেমন যে উদ্দেশ্যে তারা পণ্যটি কিনছিল বা বিক্রি করছিল, সেই উদ্দেশ্য অনুযায়ী বিক্রি বা কেনা নিষিদ্ধ করা হলো। এক্ষেত্রে অবজেক্টটি আনলফুল হয়ে যাচ্ছে। আর অবজেক্টটি ইম্পসিবল হয়ে যেতে পারে। যেমন ধরা যাক আমি ভারত বাংলাদেশের খেলা দেখার জন্য, নির্দিষ্ট ম্যাচ দেখার জন্য একটি ভাড়া করলাম, বাড়ি ভাড়া করলাম, একটি ঘর ভাড়া করলাম। সেখান থেকে আমি অমুক খেলাটি দেখবো, ম্যাচটি দেখবো, কিন্তু কোনো কারণে ম্যাচটি বাতিল হয়ে গেল। তাহলে কিন্তু আমার সেই যে উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি ইম্পসিবল হয়ে যেতে পারে। চেঞ্জ অফ ল, আইনের বদলের মাধ্যমে, ডেথ অর ইনক্যাপাসিটি অফ পার্টি, সে ব্যক্তি ইনক্যাপাসিটি অর্থাৎ সে ম্যাড হয়ে যাওয়া বা তার মৃত্যু, ইন্টারভেনশন অফ ওয়ার, যুদ্ধের কারণে, নন পারফরমেন্স অফ কন্টেম্পলেটেড ইভেন্ট, বা যে ধারণা করা হচ্ছিল আগে সেই কাজটি না করার কারণে, এর হিসাবের ফলে কিন্তু সাবসিকুয়েন্টলি ইম্পসিবল হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে একটি কন্ট্রাক্ট প্রথমে ভ্যালিড থাকলেও পরবর্তীতে ভয়েড হয়ে যেতে পারে, সেটি আমরা বলবো ফার্স্টেশন অফ কন্ট্রাক্ট। এবং এই ক্ষেত্রে যদি কোনো পক্ষ আগে থেকে না জেনে থাকে, সেক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন দিতে হবে না, তবে যদি আগে পেমেন্ট করা থাকে পেমেন্টটি ফেরত দিতে হবে। আর যদি আগে থেকে জেনে থাকে সেক্ষেত্রে তাকে কম্পেনসেশন বা ড্যামেজেস দিতে হবে। এই ছিল ফার্স্টেশন অফ কন্ট্রাক্ট। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।